জাতিসংঘ নীতিমালা আজ অবরুদ্ধ। সাধারণ পরিষদে আন্তোনিও গুতেরেস, নোবেল পেতে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে মন্তব্য ম্যাক্রনের। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত ৩০ ফিলিস্তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতি সময়ের ব্যাপার বললেন ইশিবা শিগরু। এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা নয়, কঠোর বার্তা। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। জাতিসংঘ নীতিমালা আজ অবরুদ্ধ। সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এমন মন্তব্য করলেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার মূল পর্বে অধিবেশনের প্রথম দিনে বিশ্ব নেতাদের বক্তব্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি উঠে আসে। এছাড়াও বৈশ্বিক উত্তেজনা, যুদ্ধ, মানবিক সংকট আর জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয়। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। অধিবেশনের প্রথম দিন জাতিসংঘ মহাসচিব সহ বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য রাখেন গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে। গাজায় ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এমন ধ্বংসযজ্ঞ ও সংঘাত আমি আর দেখিনি। দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে এখনই সময় যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনের সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সব বিশ্ব নেতাদের বক্তব্যেই গুরুত্ব পেয়েছে গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় গণহত্যা ইস্যু। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, ফিলিস্তিন, লেবানন ও অন্য আঞ্চলিক পক্ষের সঙ্গে সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতাই বাড়াবে। প্রতিবেশীদের সঙ্গে স্থায়ী যুদ্ধ চললে ইসরায়েলের কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা থাকবে না। অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে। এদিকে অধিবেশনে দেয়া বক্তব্যে প্রথমেই তার পূর্বসূরিকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ চলছে। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে থাকলেও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য কোনো প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। এ পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করেছে। এবার গাজায় যুদ্ধবিরতি হতেই হবে। জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে মস্কো থেকে জ্বালানি কেনা বন্ধের আহ্বানও জানান ট্রাম্প। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। জাতিসংঘের অধিবেশনে চলছে গাজায় বর্বর হামলার নিন্দা, যুদ্ধ বন্ধের আহ্বান। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে পশ্চিমা সহ বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতিও বাড়ছে। এসব কিছুই থামাতে পারছে না ইসরায়েলের হামলা। গাজা উপত্যকায় বাড়ছে মৃত্যুর মিছিল। গাজায় আরও ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবারও প্রাণ গেছে অন্তত ৩০ ফিলিস্তিনির। যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক নানা ইস্যু নিয়ে নিউ ইয়র্কে এক মঞ্চে বিশ্ব নেতারা। জাতিসংঘ অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের প্রায় ২ বছরের যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে নিন্দা জানান তারা। মানবিক সংকট দূর করে এখনই যুদ্ধবন্ধের আহ্বান বিশ্ব নেতাদের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পশ্চিমা দেশের তালিকা বড় হচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মেক্সিকো, পর্তুগালের পর সম্প্রতি স্বীকৃতি দিয়েছে ফ্রান্সও। কিন্তু এরপরও গাজায় চলছে ইসরায়েলের জাতিগত নিধন অভিযান। ফিলিস্তিনকে পশ্চিমাদের রাষ্ট্রের স্বীকৃতিও যুদ্ধের ভয়াবহতা থামাতে পারছে না, বরং গাজা সিটির আরও গভীরে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে আইডিএফ। এটা ভালো কথা, আমরা একটা রাষ্ট্র পাব। আমরা ইসরায়েলের পাশে মর্যাদার সাথে বসবাস করব। সমস্ত বিশ্ব একমত। তারপরও যুদ্ধ বন্ধ হচ্ছে না। মঙ্গলবারও গাজা উপত্যকায় অভিযান চালায় ইসরায়েল। ঘটে হতাহতের ঘটনা। আমরা কি এখন ফিলিস্তিন রাষ্ট্রের নাগরিক হিসেবে হত্যার শিকার হচ্ছি? আমরা চাই যুদ্ধ শেষ হোক। এখন আমাদের এটাই দরকার, কোনো ঘোষণার দরকার নেই। আমরা প্রতিদিনই হামলার শিকার হচ্ছি, স্বজনদের হারাচ্ছি। ইসরায়েল আরও বেশি হামলা চালাচ্ছে। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশা করছে পশ্চিমা দেশগুলো। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।
ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধানে বাধা দেয় তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে এক ভাষণে তিনি কথা বলেন। ইশিবা আরও বলেন, জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও এটি সময়ের ব্যাপার মাত্র। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রকাশ্যে দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন, যা জাপানের জনগণকে ক্ষুব্ধ করেছে। এর আগে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও পর্তুগাল সহ কয়েকটি দেশ। পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ নিষ্ফল চেষ্টা। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাসের সঙ্গেও আলোচনা করেন তিনি। আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের উপর নিষেধাজ্ঞা কখন ও কিভাবে আবার কার্যকর হবে। কয়েকদিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। ডেঙ্গুতে বিপর্যস্ত ব্রাজিল। ভয়াবহ প্রাদুর্ভাব ঠেকাতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকা দেশটি। মশা দিয়ে দমন করা হবে মশাকে। কুরিতিবা শহরে চালু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মশা প্রজনন কারখানা, যেখানে জন্ম দেওয়া হচ্ছে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ওলবাচিয়া সংক্রমিত মশা। বর্তমানে আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ জুড়ে 100টিরও বেশি দেশে স্থায়ীভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। আর এ জ্বরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ব্রাজিলে। এবার মশাবাহিত রোগটি প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটি। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় কুরিতিবায় চালু হয়েছে ওল বিটো দো ব্রাজিল নামে মশা প্রজনন কারখানা, যেখানে প্রতি সপ্তাহে উৎপাদন করা হচ্ছে 10 কোটি মশার ডিম। এই মশার কামড়ে ডেঙ্গু, জিকা কিংবা চিকুনগুনিয়ার ভাইরাস ছড়াতে পারবে না দেহে। ওলবাচিয়া ব্যাকটেরিয়া শুধু পোকামাকড়ের দেহে বাঁচে। এটি মানুষের জন্য ক্ষতিকর নয়, বরং ডেঙ্গু সংক্রমণ বন্ধ করতে সাহায্য করে। 89% reduction in dengue case. ওলবাচিয়া সংক্রমিত এই মশাগুলো সাধারণ মশার সঙ্গে মিলিত হয়ে নতুন প্রজন্মেও ছড়িয়ে দেবে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমরা ডিম থেকে লার্ভা, তারপর পূর্ণবয়স্ক মশা পর্যন্ত প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করি। এরপর ডিম সংগ্রহ করে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় এলাকায় পাঠানো হয়। গাড়িতে করে মশাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে ডেঙ্গু প্রবণ এলাকায়। কর্তৃপক্ষের আশা, আগামী কয়েক বছরে এই প্রকল্পের মাধ্যমে সুরক্ষা দেওয়া সম্ভব হবে প্রায় 14 কোটি মানুষকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি বছর লাখো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। আর ব্রাজিলের এই উদ্যোগ সফল হলে তা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে উন্মোচন করবে এক নতুন দিগন্ত। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গাজা যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার জেরে বরখাস্ত সাংবাদিককে $1,50,000 অস্ট্রেলীয় ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার একটি আদালত। ফেডারেল কোর্টের বিচারক ড্যারিল বলেন, সম্প্রচার মাধ্যম এবিসি কর্মীদের অধিকার হরণ করে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, যা জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি আরো বলেন, এই জরিমানার লক্ষ্য কেবল ক্ষতিপূরণ নয়, সংবাদ মাধ্যমগুলোকে যেন ভুল থেকে শিক্ষা নেয়, এ কারণেই এমন আদেশ। 2023 সালে সাংবাদিক অ্যান্টোইনেট লাটুফ ইনস্টাগ্রামে হিউম্যান রাইটস ওয়াচ এর একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধার অস্ত্র ব্যবহার করার অভিযোগ তোলা হয়। এরপরই তাকে বরখাস্ত করে এবিসি। শক্তিশালী সুপার কম্পিউটার বানাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এর আওতায় নতুন অত্যাধুনিক ডেটা সেন্টারের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। বলা হচ্ছে এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই ডেটা সেন্টার।
বিশ্বের অন্যতম সেরা গ্রাফিক্স নির্মাতা এনভিডিয়ার তৈরি লক্ষ লক্ষ শক্তিশালী চিপ যুক্ত করে তৈরি হবে বিশ্বের অন্যতম শক্তিশালী এআই সুপার কম্পিউটার। আর সেই উদ্দেশ্যে প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে তাদের দ্বিতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার তৈরি করতে চলেছে। এই বিশাল প্রকল্পটি সম্পন্ন হলে রাজ্যটিতে মাইক্রোসফটের মোট বিনিয়োগ $7 বিলিয়ন ছাড়িয়ে যাবে। গত বছরই মাইক্রোসফট $3.3 বিলিয়ন খরচ করে মাউন্ট প্লেজেন্ট নামক স্থানে তাদের প্রথম ডেটা সেন্টার তৈরির কাজ শুরু করেছিল। নতুন ঘোষণা অনুযায়ী এর পাশেই দ্বিতীয় ডেটা সেন্টারটি তৈরি করা হবে। মাইক্রোসফট জানিয়েছে তাদের প্রথম ডেটা সেন্টারটি আগামী বছর চালু হওয়ার কথা এবং সেখানে প্রায় 500 মানুষের কর্মসংস্থান হবে। দ্বিতীয় প্রকল্পটি সম্পন্ন হলে মোট 800 জন কাজ করার সুযোগ পাবে বলে দাবি করেছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ। আমরা এগিয়ে যাচ্ছি, কাজের সুযোগ বাড়ছে এবং কম্পিউটিং এর জগৎ বড় হচ্ছে। এটি একটি অসাধারণ বিষয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ডেটা সেন্টারটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই সুপার কম্পিউটার স্থাপন করা হবে। এতে এনভিডিয়া কোম্পানির তৈরি লক্ষ লক্ষ শক্তিশালী চিপ একসাথে যুক্ত থাকবে। ব্রাড স্মিথের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে বিশ্বে আমেরিকার নেতৃত্ব ধরে রাখার জন্য এই সুপার কম্পিউটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশাল প্রকল্পের কারণে যেন স্থানীয় মানুষদের ওপর কোনো আর্থিক চাপ না পড়ে সেদিকেও নজর রাখছে মাইক্রোসফট। তারা জানিয়েছে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির জন্য যা খরচ হবে তা তারা নিজেরাই দিয়ে দেবে। এর ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল বাড়বে না। ডেটা সেন্টারটিকে ঠান্ডা রাখার জন্য একটি অত্যাধুনিক কুলিং সিস্টেম ব্যবহার করা হবে। এই সিস্টেমটি উইসকনসিনের ঠান্ডা আবহাওয়াকে কাজে লাগাবে, যার ফলে পানির ব্যবহার অনেক কমে যাবে। মাইক্রোসফটের দাবি বছরে এই বিশাল ডেটা সেন্টারে যে পরিমাণ পানি খরচ হবে তা একটি সাধারণ রেস্টুরেন্টের সমান। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।